আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। আদম আলাইহিস সালাম বলে, আজরাইল, আমার রূহটা তুমি নিয়ে যাবে। বলে, জি, আপনার রূহটা নেওয়ার জন্য আল্লাহ পাক হুকুম দিয়েছে। আদম আলাইহিস সালাম বলে, একটু সময় দাও আমারে, আমার ছেলেদেরকে ডাক দে। বলে, ছেলেরা রে, তোমরা কে কোথায় আছো? আমি তোমার বাবা আদম। আমার পরাণে ফল খাইতে চাই, জান্নাতি ফল খেতে চাই, কারণ আমি মারা যাব, আমি দুনিয়া থেকে চলে যাব। আমার মন চায় ওই জান্নাতের মধ্যে নেওয়া খেয়েছিলাম, জান্নাতের মধ্যে অনেক ফল খেয়েছিলাম, আমার মন চায় একটু ফল খাইতে। আদমের সন্তানেরা ফলের সন্ধানে বাইর হয়ে গেলেন। শীষ আলাইহিস সালাম এসে ডাকতে বলে, আল্লাহর নবী আদম আলাইহিস সালাম, আপনি পৃথিবীর মধ্যে প্রথম মানুষ, নবী হিসেবেও প্রথম। তবে আদম নবীর আগেও কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন, মুসলমান কিন্তু শরীয়তে আদম আলাইহিস সালামকে আগে পাঠাইছে দুনিয়ার মধ্যে। শীষ আলাইহিস সালাম ডাকতে বলে, আব্বা জান, আপনিও নবী, আপনি আল্লাহর পয়গম্বর আর প্রথম নবী, প্রথম মানব, যেহেতু দুনিয়ার মধ্যে আপনি আল্লাহর কাছে চাইতে দেরি, আমার আল্লাহ দিতে দেরি না, আপনি চান। আদম আলাইহিস সালাম বলে, আমি ভুল করেছিলাম, ওই জান্নাতের মধ্যে অনেক আরামে এসেছিলাম, একটা ভুল করার কারণে আমি আদম বিতাড়িত হয়েছি। কোন মুখ নিয়ে আমি আল্লাহর কাছে চাইব জান্নাতি ফল? তুমি চাও বাবা শীষ, তুমি চাও। শীষ আলাইহিস সালামকে বললেন, বাবা শীষ রে, যতগুলো সন্তান আমার আল্লাহ দিয়েছে তার মধ্যে একমাত্র নবুয়তি আমি তোমারে দান করেছি, সুতরাং তুমি আমার আল্লাহর কাছে অনেক প্রিয়, তুমি চাইলে আমার আল্লাহ দিবে। শীষ আলাইহিস সালাম চাইলেন আমার আল্লাহ, আমার আব্বা জান, আল্লাহ শুনে নেন, যেহেতু একটা সন্তানের কাছে বাবার হলো 14টা হক, এই 14টা হকের মধ্যে 7টা হলো জীবিত থাকতে, 7টা হলো মৃত্যুর পরে। সুতরাং বাবাকে খুশি রাখার জন্য, বাবার ওই মনের চাহিদা মিটানোর জন্য আদম আলাইহিস সালামের সন্তান শীষ আলাইহিস সালাম দুটি হাত উঠায় দিলেন আল্লাহর দরবারে, আমার আল্লাহ, তুমি আমার বাবাকে তুমি জান্নাত থেকে ফল পাঠায় দাও। আল্লাহ বলে, এই আমার শীষ আজকে হাত উঠাইছে আমার দরবারে, আমার আদম আজকে ফল খাবে, যাও জান্নাতের মধ্যে জিবরিল আমিন, যাও ফল নিয়ে যাও, ওই নেও ফল নিয়ে যাও, অন্য ফলগুলো ঝাঁকা ভরে বেশি করে আমার আদমের কাছে নিয়ে যাও। আমার আদম অনেকদিন জান্নাতি ফল খায় না, আমার আদমরে আমি জান্নাতি ফল খাওয়াবো। জোরে জোরে বলো মারহাবা। ফল নিয়ে জিবরিল আমিন যখন ফেরেশতারা নিয়ে রওনা হয়ে গেলেন, আমার আল্লাহ ডাকতে বলে, ফেরেশতারা দাঁড়াও, জিবরিল দাঁড়াও, কারণ পৃথিবীর মধ্যে আমার আদমের যত সন্তান হয়েছে প্রত্যেকে জোড়ায় জোড়ায় একটা ছেলে একটা মেয়ে, আমার শীষের সঙ্গে কোনো জোড়া দিই নাই, সুতরাং আমার শীষ অবিবাহিত আছে। যেহেতু নবুয়াতও পেয়ে গেছে, জান্নাত থেকে একটা সুন্দরী হুর নিয়ে যাও, কারণ দুনিয়ার কোনো মেয়ে শীষ আলাইহিস সালাম বিয়া করবে না, দুনিয়ার মধ্যে আমি বরাদ্দ করি নাই শীষের জন্য, এই জান্নাত থেকে একটা হুর নিয়ে যাও, এই হুরের সঙ্গে শীষ আলাইহিস সালামের বিবাহ পড়ায় দিবা, কারণ আদম আলাইহিস সালামের দায়িত্ব একেতে শেষ হয়ে যাবে। কারণ আদম আলাইহিস সালাম, মুসলমান শোনো, আদম আলাইহিস সালাম ছিল নবী, উনি মৃত্যুর আগে ওনার একমাত্র অবিবাহিত সন্তান, ওকে যদি বিয়া করায় দাও আদম আলাইহিস সালাম তার দায় মুক্ত হয়ে যাবে, চলে যাও, তাড়াতাড়ি চলে যাও। এর জিবরিল আমিন যখন ফল নিয়ে চলে আসলেন, সঙ্গে করে জান্নাত থেকে এক সুন্দরী হুর নিয়ে চলে আসলেন। জোরে জোরে বলো মারহাবা। সুন্দরী এক হুর নিয়ে চলে আসলেন। বাবা শোনো, এবার যখন হুর নিয়ে আসলেন, ছাকা ধরে যখন ফল দিলেন, আদম আলাইহিস সালাম ফল পেয়ে অত্যন্ত খুশি। আল্লাহ তাআলা জান্নাত থেকে ফল পাঠাইছে, এই নেন আপনি খান। এবার যখন ফলের জায়গা রাখলেন, দেখে হুরের পাখার, মুসলমান শুনে নাও, ওই জিবরিল আমিনের পাখার পাশে, জিবরিল আমিনের আপনার একটু দাঁড়ায় পাশেই দেখে একটা মেয়ের ছবি। আল্লাহর নবী আদম আলাইহিস সালাম জিগায়, ও জিবরিল, ওই মেয়েটা কে রে? ওকে তো আমি দুনিয়ার মধ্যে দেখি নাই, এই মেয়েটাকে আমার চিনা চিনা লাগে, মনে হয় আমার চিনা চিনা লাগে। কয় হুজুর, এটা দুনিয়ার কোনো মানুষ না, আপনি ঠিকই ধরেছেন, দুনিয়ার কোনো মেয়ে নয়, আমার আল্লাহ তাআলা আপনার শীষের জন্য জান্নাত থেকে একটা হুর পাঠাইছে, এই হুরের লগে শীষ আলাইহিস সালামের বিবাহ পড়ায়া দিতে বলেছে। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম বিয়ের আয়োজন করে দিলেন, বিবাহ হলো, যত মেহমান ছিল সবাই
বাইরে খাওয়াইলেন, ওই জান্নাতি ফল দিয়ে মেহমানদারি করলেন, জান্নাতি ফল খাওয়াইলেন যত যাত্রীর লোক এসেছিলেন। মুসলমান শোনো, আদম আলাইহিস সালামের ছেলে শীস আলাইহিস সালামের সঙ্গে দুনিয়ার মধ্যে হুরের বিয়া হয়ে গেল। আমার বাবার আদম আলাইহিস সালামকে নেওয়ার জন্য আজরাইল পাঠায় দিলেন মালাকুল মউতকে। আদম কয়, ও মালাকুল মউত, একটু ধৈর্য ধরো, আমার সন্তানদের সামনে যখন আমার জানটা নিবা, হয়তো আমার চোখ দুটো বড় হয়ে যাবে, না হয় আমার মুখটা বড় হয়ে যাবে, নাই জিহ্বা বাইর হয়ে যাবে, কারণ এই মালাকুল মউত আদম তো জানে, মৃত্যু জানতো না। আদম ডাকতে বলে, মালাকুল মউত রে, আমার কলিজার টুকরো সন্তানদের একটু দূরে যাক। তাদেরকে ঘর থেকে বাইর করে দিলেন। ও মুসলমান শুনে নাও, একটু পরে আদম আলাইহিস সালামের রূহটা বাইর হয়ে গেলেন। এই দুনিয়া থেকে আদম আলাইহিস সালাম চিরবিদায় হয়ে গেল। মুসলমান শুনে নাও, আদম আলাইহিস সালামের লাশখানা পড়ে থাকলো, ছেলেরা কান্নাকাটি জুড়ে দিল, কিন্তু কি করবে, কেমনে দাফন করাইবে, কেমনে কাফন পরাইবে, কেমনে জানাজা পড়বে, কিচ্ছু জানা নাই। কারণ প্রথম মৃত্যুবরণ করলো আদম আলাইহিস সালাম, এই মানব জাতির প্রথম মৃত্যুবরণ করলো আদম আলাইহিস সালাম। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে, ভাইজান আদমের ছেলে তো আগে মারা গেছে। হ্যাঁ গেছে, ওই হাবিল কাবিলের ঝগড়া আপনারা সবাই জানেন, ওই দৃশ্য তো আর আদমের ছেলেরা জানে না। কেমনে মাটি দিয়েছিল, কেমনে তার দাপন করেছিল, কেমনে তার কবর খুঁড়েছিল, কেউ তো জানে না। কিন্তু আদমের বংশের মধ্যে প্রথম মৃত্যুবরণ করলেন আদম আলাইহিস সালাম। আল্লাহ কয়, জিবরিল আমিন দৌড়ে যাও জান্নাতের মধ্যে, জান্নাতি পানি নিয়ে আসো, জান্নাত থেকে কাপড় নিয়ে আসো, জান্নাত থেকে সুরমা নিয়ে আসো, জান্নাত থেকে তুমি নিয়ে আসো আতর গোলাপ নিয়ে আসো, আর তোমরা গোসল করাইবা, জানাজার নামাজ পড়বে। শীস আলাইহিস সালাম যেহেতু দুনিয়ার মধ্যে পাঠাইলাম প্রথম মানুষ হিসেবে, ওই মানুষটার জানাজা পড়বে নিজের কৌরাজ্জত সন্তান। ও মুসলমান শুনে নাও, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আদম আলাইহিস সালামের জন্য ফেরেশতারা জান্নাত থেকে পোশাক, যে পোশাকটা খুলে নিছিল হাওয়া আলাইহিস সালামের থেকে, আদম আলাইহিস সালাম থেকে, ঠিক ওই পোশাকটা আল্লাহ বললেন, যে পোশাকটা আমি পরায় খুলে রাখছিলাম, জান্নাত অভিমান করে আদমের উপরে, যাও ওই পোশাকটা আদমরে আজকে সাদা কাপড় নিয়ে যাও, পরাইয়া দাও। আর এই রকম জানাজার যে নিয়মগুলো, এই নিয়মগুলো আদমের ছেলে শীস আলাইহিস সালামরে শিখাইয়া দাও। এই ইমামতি করবে শীস আলাইহিস সালাম, আর তোমরা হবে মুসল্লি, সব দাঁড়ায় দাঁড়ায় শিখাইয়া দাও। আদম আলাইহিস সালামের জানাজা পড়ার জন্যে, গোসল করানোর জন্যে অসংখ্য ফেরেশতারা আসলেন জমিনের মধ্যে। আদমের সন্তানদেরকে ডাক দিলেন, কেমনে কবর খুঁজবে, কবরটা খুঁচাই দিলেন। ফেরেশতারা সাথে থেকে কবর খুললেন, আদম আলাইহিস সালামের কবর খুললেন। এরপরে জানাজা গোসল করালেন, আদমের ছেলের সঙ্গে সন্তানদের সঙ্গে গোসল করাইলেন ফেরেশতারা, আতর গোলাপ লাগাইলেন, কাফনের কাপড় কেমনে পরাইবে, এটা সব কিছু দেখাইয়া দিলেন। এবার শীস আলাইহিস সালামকে দোয়া শিখিয়ে দিলেন, তোমার আব্বার জন্য এইভাবে দোয়া করতে হবে, এইভাবে জানাজা পড়তে হবে। শীস আলাইহিস সালাম হযরত আদম আলাইহিস সালামের জানাজা পড়লেন, দোয়া করলেন, এরপরে দাফন করলেন। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এই আদম নবী থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার দাদু ভাইয়েরা শুনে নাও, শুনে নাও। সুতরাং 1000 বছর জীবিত থাকা পরও মারা গেছে, সুতরাং আমি আপনিও মারা যাব, দুনিয়ার মধ্যে থাকবো না, থাকার জায়গা না। এই দুনিয়ায় থাকার জায়গা নয়, থাকার জায়গা নয়। এই জন্য পৃথিবীর মধ্যে 4 জন প্রতাপশালী বাদশা, 3 জনের নাম বলেছি, এখনো একজন বাদ আছে, তবে আমার মনে আছে রে মুসলমান। একজনের নাম হলো বলতেছিলাম বাদশা জুলকারনাইন মুসলমান, আর একজন হলো বাদশা সুলাইমান, আর কাফেরদের মধ্যে বাদশা নমরুদ, আর একজনের নাম হলো বুখতানসর। এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক তাদের প্রতাপশালী বাদশা করলো, রাজত্বই দান করেছিল, তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কেউ বেঁচে নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কি না? সব কিছু শেষ করে দেবে, কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আল্লাহ বলে, আল্লাহ আমি আল্লাহ এই জমিনটাকে রাখবো না, এই জমিনটাকে আমি পুরা তামা বানায় দিব। আজকে পরের জমিন ফাঁকি দাও, কত এতিমের সম্পদ তোমরা ফাঁকি দাও, ঘুষ খাইয়া, সুদ খাইয়া 10 বিঘে 50 বিঘে জমি করলা। শুনে নাও, এই জমিনের মধ্যে যত মাটি আছে আল্লাহ কয় সব পুরা তামা বানায় দিব।
এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুড়ায়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। চারজন ব্যক্তিকে আল্লাহ প্রতাপশালী বাদশা বানাইলেন। তাদের মধ্যে মুসলমানদের মধ্যে দুজন, কাফেরদের মধ্যে দুজন। মুসলমানদের মধ্যে দুজন, একজনের নাম হলো নবী সুলাইমান। আল্লাহ তাকে এমন পাওয়ার, এমন ক্ষমতা দিলেন, যিনি সমস্ত প্রাণীর ভাষা বুঝতেন। মুসলমান শুনে নেন, তাকে আল্লাহ পাক একটা সিংহাসন দান করলেন, যা দ্বারা কোনো পেট্রোল লাগতো না, ডিজেল লাগতো না, কোনো তেল লাগতো না, হাওয়া লাগতো না। সারা পৃথিবী ঘুরে ঘুরে, উড়ে উড়ে সারা পৃথিবী ভ্রমণ করতেন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এই নবী সুলাইমান কি বেঁচে আছে না মরছে? কথা কয় না কেন? এত পাওয়ার, এত ক্ষমতা আল্লাহ তারা দান করলো, তারপরও তারা দুনিয়ার মধ্যে জিন্দা রাখে নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। শুধু তাই নয়, মুসলমান আর একজন মুসলমানদের মধ্যে তিনি হলো বাদশা জুলকারনাইন। আল্লাহ তাকে এত পাওয়ার, অর্ধ পৃথিবীর রাজত্ব আল্লাহ তারে দান করেছিল। বাবারা খেয়াল করবেন আলোচনাটা। এত ক্ষমতা, সারা পৃথিবী দুইবার ভ্রমণ করছে। অল পৃথিবীটা, এত বড় পৃথিবী দুইবার ঘুরেছেন। আল্লাহ তাকে একটা মজেদার ঘোড়া দান করেছিল, যে ঘোড়াটা একটা কদম পা ফেলাইলে 12,000 মাইল অতিক্রম করত। সুতরাং বাংলাদেশটা 12,000 মাইল হবে না, বাদশা জুলকারনাইনের ওই ঘোড়াটা বাংলার জমিনে পা লাগবে না, একটা পা রাখবে ইন্ডিয়ায়, আর একটা রাখবে পাকিস্তানে। এত বড় ক্ষমতা আল্লাহ সেই ঘোড়াকে দান করেছিল। আল্লাহ তারে হায়াত দিয়েছিল 1600 বছর। কত বছর? তুমি বাঁচবা কয়দিন, আমি বাঁচবো কয়দিন? গড়ায়ু সরকার 270 বছর। আমি করে বেটা সরকার শোনো। আবার অনেক সময় অনেক পাগলামি করে কেউ কেউ বলে আমরা হায়াত দিয়েছি। নাউজুবিল্লাহি মিন যালিক। কারণ হায়াতের মালিক কে? আরো জোরে বলেন। আমি মনে করি আপনারা আরো হায়াত খাইছেন। যেভাবে মাদক সেবন জাতি যেভাবে মাদক ধরেছে, গাঁজা, মদ, ইয়াবা, একটা প্রতিটা গ্রামের মধ্যে, ফ্যামিলির মধ্যে এমনভাবে নিশায় ধরেছে। এখন বাবা অসহায় হয়ে গেছে, মা অসহায় হয়ে গেছে। এই জন্য আমি বলবো, জাতিকে যদি বাঁচাইতে হয়, ওরে মুসলমান শুনে নাও, এখনো সময় আছে। এই জাতিকে বাঁচাইতে হলে ঐক্যবদ্ধর কোনো অভাব নাই। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। কে সরকারি দল, কে বিরোধী দল, কে নেতা, কে উজির, কে বাদান কর্মচারী দেখার বিষয় না। অন্যায় পেলেই প্রতিবাদ করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে লুকিয়ে রুখে দাঁড়াইতে হবে। জাতিকে বাঁচাইতে হলে আমাদেরকে জাগতে হবে, আর ঘুমানোর সময় নাই। জোরে বলেন ঠিক কিনা? যে কথা বলতেছিলাম, বাদশা জুলকারনাইনকে হায়াত দিয়েছিল 1600 বছর। কত বছর? 1600 বছর হায়াত আল্লাহ দান করেছিল। এরপরে যারা মক্কা মদিনায় কয়েকজন হাজির নাম দেখলাম। মক্কা মদিনা থেকে উত্তর দিকে একটা মহকামা দেখা যায়। এই মহকামাটার নাম হলো আলেকজান্দ্রিয়া স্মৃতি শহর। এই শহরের মধ্যে বাদশা জুলকারনাইনকে শুয়ায় রাখা হয়েছে। উনি একখানা সাইনবোর্ড লিখে গেলেন, দুনিয়ার মানুষ, আমার হায়াত সীমিত। আমি যে ভুল করেছি তোমরা সেই ভুল করো না। তোমরা দুনিয়ার জিন্দেগি নষ্ট করো না, বেশি বেশি আমার মৌলার গোলামি করো। দুনিয়ার মধ্যে তোমরা সময় নষ্ট করো না। 1600 বছর হায়াত পেয়ে যদি বলে সীমিত হায়াত, আমরা বাঁচবো মাত্র 50 থেকে 60 বছর। এত দুর্নীতি কেন রে মুসলমান? কি লয়া যাবা কবরে? তো মুসলমান ওই আপনার ওই জানাজার যখন পরে বিদায় করে দিবে, কাপড়ের কোনো পকেট থাকবে না, কবরে কোনো ঘুষ চলবে না, কবরে কোনো মুসলমান কোনো দুর্নীতি চলবে না। ওই কবরে শোয়ানো পর নিজের আমল নামাটা নিজ হাতে লেখা লাগবে রে মুসলমান। আমার বাবারা গভীর মনোযোগ। বলতেছিলাম চারজন ব্যক্তি প্রতাপশালী বাদশাহ, মনে আসেনি রে বাবা? দুজন হলো মুসলমান, দুজন হলো কাফের। বাদশা জুলকারনাইন মরা লাগছে। কাফেরদের মধ্যে দুজন, একজনের নাম হলো নমরুদ। ফেরাউন বাজার নমরুদ যিনি বলা হয়, যিনি আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্যে বিশাল একটা গম্বুজ বানাইলেন, বিশাল একটা মিনার বানাইলেন। আল্লাহরে মারবো, আল্লাহরে মারার জন্য তীর বানাইলেন। ওই শগুন পুষলেন। অনেক লম্বা ইতিহাস রে মুসলমান, শুনে নাও। আল্লাহ পাক রে মারার জন্য তীর যখন ছুড়লেন,
এই তীরটা যায় আল্লাহ কয় জিবরিল আমিন তীরটা লাগাও, তীরটা নিয়া লাগায় দাও, একটু রক্ত লাগায় দাও। রক্ত লাগায় দিছে রে মুসলমান। কয় আল্লাহরে খুন করেছি, এখন আমি নিজেই আল্লাহ হয়ে গেছি, কারণ আল্লাহর দুনিয়ার মধ্যে নাই, জমিনের মধ্যে নাই, আল্লাহ তো নিজেই নিহত হয়ে গেছে, একবারে শেষ হয়ে গেছে। এই নমরুদরে সাইজ করার জন্য আল্লাহ পাঠাইলেন কিছু মশা। কি পাঠাইলেন? কিছুদিন আগে করোনা দিছিল আল্লাহ সাইজ করার জন্য, ঠিক কি না? কেন সাইজ করতে চায় তা কি জানেন? আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আয়ামে জাহিলা জামানায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন, ওই জামানায় মরা মানুষের সঙ্গে জিনা হতো। রাসূলের জামানায় কবর থেকে লাশ উত্তোলন করে এক যুবক জিনা করেছিল। আর ওই জামানায় আজ থেকে 570 খ্রিস্টাব্দে রাসূল আসছে, আর এখন হলো কত খ্রিস্টাব্দ চলে? এ মুসলমান, সেই রাসূলের আগমনের শরিয়াতে তখন এই ঘটনা ঘটেছিল। আর বর্তমান বাংলাদেশে চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে জিনা হয়, বর্তমান বাংলাদেশে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জিনা হয়। তখন ধরা পড়লো, ডোমদেরকে রিমান্ডে নেওয়ার পর ওরা বলল দেখা গেছে গলায় ধরে নিয়ে মারা গেছে, আলামত হলো জিনার। দেখা যায় মারা গেছে বিষ খায়া, আলামত হলো জিনার। দেখা যায় মারা গেছে অ্যাক্সিডেন্ট করে, আলামত হলো জিনা। যখন ডোমেদেরকে যখন রিমান্ডে নেওয়া হলো, এই দুই ডোম, চট্টগ্রামের ডোম আর আমাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডোম, ইন্ডা শিকার গেছে একজন নয় দুজন নয়, আজ থেকে শত শত নারী। যখন আমরা লাশ কাটার জন্যে এই টেবিলের উপরে রাখি, তখন ওদের দেহ আগে ভোগ করে নিই, তাদের সঙ্গে জিনা করার পর তারপরে তাদের লাশ কাটি। তা বাংলাদেশে 90% মুসলমানের দেশে এইটা কাজ যদি আমেরিকা হতো মেনে নিতাম, লন্ডন হলে মেনে নিতাম, ভারত হলে মেনে নিতাম, শ্রীলঙ্কায় হলে মেনে নিতাম। আজকে আমার দেশ, যেখানে অসংখ্য আল্লাহর ওলিরা শুয়ে আছে, যেখানে অসংখ্য আলেমের দেশ, অসংখ্য ইমামের দেশ, অসংখ্য ওলিদের দেশ, এই দেশে মর্গে জিনা হয়। এখনো যে আল্লাহ আমাদের গজব দেয় নাই, আমাদেরকে বাঁচিয়ে রাখছে, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে কিনা? এ মুসলমান, গভীর মনোযোগ। যে কথা বলতেছিলাম, আমার বাদানেরা দিলের কান্ডা লাগায় শুনে নাও। কোথায়? এই নমরুদের সাইজ করলো মশা দিয়া, মশা পাঠাইল এক জাক, মনে আছে না? এক জাক মশা। এই মশা চলে আসছে মেঘমালা হইয়া, বৃষ্টির মতো আসছে। নমরুদ দেখে রে প্রচুর পরিমাণ মশা আকাশ থেকে মেঘ মনায় নামছে, আসিয়া এমন কামড় শুরু করলো। নমরুদ বাহিনীকে মশায় কামড়ায় সাইজ করে দিছে। এখন প্রতিনিয়ত আজকে 17 জন না কয়জন মারা গেছে ডেঙ্গু রোগে। সুতরাং বাংলাদেশে প্রতিনিয়ত ডেঙ্গুতে মারা যায়, কারণ এই যে মশা, নমরুদ বাহিনীকে সাইজ করার জন্য মশা আসছে। এই মশা যখন নমরুদ বাহিনী শেষ হয়ে গেল, একটা ল্যাংড়া মশা, কানা, লেকচোক নাই, একটা হাত পা নাই, ল্যাংড়া আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ আমারে তো পাঠাইলা নমরুদের সাইজ করার জন্যে, আমি তো সবার পিছে পড়ে গেছি, আমি তোর বাহিনীকে কামড় দিতে পারি নাই, আমারে আল্লাহ একটু দয়া করো, আমার দিকে একটু তাকাও গো আল্লাহ, আমি তোমার আল্লাহ। ওই নমরুদ বাহিনীকে সাইজ যেহেতু করতে পারি না, মনে বড় কষ্ট, যুদ্ধের ময়দানে এসে খালি হাতে ফিরে গেলে কেমন হয়, আল্লাহ আমারে তুমি এমন শক্তি দাও, আমি যেন নমরুদের সাইজ করতে পারি। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আল্লাহ তাআলা তারে সাইজ করার জন্য দিলেন, ক্ষমতা দিলেন। যাইতে যাইতে নমরুদের নাকের ভিতর দিয়া ঢুইকা মাথার ভিতরে একটা ঠ্যাং নাই, এটা চোখ নাই, ল্যাংরাটা ঢুকছে। ল্যাংরা যখন ঢুকছে মাথার ভিতর ঢুইয়া খালি ফরফর ফরফর করতেছে। নমরুদ কয় মরিছি, কাম সারছে। নমরুদ আর রাজ দরবারে বসতে পারে না, খালি মাথা, যেই রাজ দরবারে আসে মাথার ভিতর কামড় শুরু করে দেয়। আর জুতা দিয়ে নমরুদের 1 নাম্বার উজির যিনি ছিলেন, ও বাজান মুসলমান শুনে নাও, এ মুসলমান, ওকে ডাক দে, বলতেছে পিতা মাথার মধ্যে জোরে জোরে বাড়ি মার। জুতা খুইলা নমরুদের মাথার ভিতরে ঠুক ঠুক করে খালি বাড়ি মারে। আল্লাহু আকবার বলেন। যেই বাড়ি মারে ভালো লাগে, বাড়ি মারে ভালো লাগে। হামান, নমরুদের উজিরের নাম কি? হামান। হামান রে বলতেছে, হামান জোরে জোরে পিটা, আর ভাল লাগে না, কামড় দিতেছে। হামান কাইয়ে মরিছে তো কি কর্মচারী আমি। এখন হামান জুতা দিয়ে জোরে একটা মারছে বাড়ি, এক বাড়িতে নমরুদ কাঁদ। আল্লাহু আকবার বলেন। মশাটা উইরা চলে গেছে। আল্লাহ সাইজ করবে কখন কারে দিয়া,
কেউ বলতে পারে না। আল্লাহ হলো স্রষ্টা, আমরা হলাম সৃষ্টি। স্রষ্টার কোনো মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। সুতরাং সৃষ্টি কুলে আইসা আপনার এত মস্তানি কিসের? আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার। জোরে বলেন ঠিক কিনা? বনি ইসরাইলদের 3 ব্যক্তির ঘটনা। বনি ইসরাইলদের মধ্যে 3 লোকের ঘটনা। একজন হলো টাকলা, আরেকজন ধবল রোগী, আরেকজন হলো অন্ধ। আল্লাহ পাক ফেরেশতা পাঠায় দিয়েছে 3 জনের কাছে। 3 জনের দেখ, কেউ একজন ধবল রোগী, উনি মানুষের ভিতর লজ্জায় যাইতে পারে না। কথা ভালো করে বুঝিয়ে নেওয়া, অকৃতজ্ঞতা মানুষ কেমনে স্বীকার করে, এই স্বীকারগুলো আজকে আমি আপনাদের বোঝানোর জন্য ঘটনাটা বলতেছি। ফেরেশতা আল্লাহ ডাকতে বলে, ফেরেশতা চলে যাও, ওই 3 ব্যক্তির কাছে যাও। যে ব্যক্তি টাক, যার মাথায় টাক, বড় কষ্টের মধ্যে আছে, সে লজ্জা পায় মানুষের মধ্যে বাইর হতে, সে বড় লজ্জা পায়, তার মাথায় চুল নাই। আমি আল্লাহ দয়া করব, যাও, আমি দোয়া করি, তুমি যাও আমার কাছে দয়া ভিক্ষা চাইতে বলো, আমি আল্লাহ দয়া করে মাথার চুল গজানোর ব্যবস্থা করে দিব। জোরে জোরে বলেন মারহাবা। চলে যাবা কোথায়? ডবল ব্যক্তির কাছে, যিনি পাকুড়া গায়ের মধ্যে, উনি লজ্জায় সমাজের মধ্যে মুখ দেখাইতে কষ্ট পায়, মনে বড় কষ্ট, ইবাদত করে, কিন্তু মনের ভিতরে একটা কষ্ট, আল্লাহ আমি ধবল রোগী, আল্লাহ তুমি আমার এটা সেরে যাও। যাও, ওর কাছে যাও, ও যদি চায় আমি আল্লাহ দয়া করি এটাও সেরে দিব, আর কি চায় সেটাও দেখে আসবা। চলে যাও, কানার কাছে চলে যাও। যে ব্যক্তির চোখ নাই, ওই ব্যক্তি বড় অসহায়, দুনিয়ার আলো বাতাস দেখতে পারে না, ওর কাছেও চলে যাবা। ওর কাছে আজকে আমি আল্লাহ পাক 3টা ব্যক্তির রহমত দিয়া ভরপুর করে দিব। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। ফেরেশতা জিবরিল আমিন চলে আসছে। ফেরেশতা সালাম দিছে। প্রথম ব্যক্তি ডবল ব্যক্তিকে, আসসালামু আলাইকুম ভাই। মানুষের সুরে, ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনার কি মনে কোনো কষ্ট আসেনি? কয় কষ্ট একটা, এত আল্লাহর ইবাদত করি, বন্দেগি করি, কত না চোখের পানি ছেড়ে কান্দি, বড় কষ্ট আমার মনের ভিতরে। আমার আল্লাহ তাআলা যদি আমার এই ধবল রোগটা সেরে দিত, আমার এই যদি গায়ের রোগটা সেরে দিত, এই সাদা চামড়া, ধলা ধলা চামড়া, এই চামড়াটা যদি এক করে দিত, তাহলে আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতাম। ফেরেশতা জিবরিল দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহ এই লোকটা তো মনে মনে চাইছে, এই কথা শুধু আমার কাছেও দাবি করছে, রোগটা যদি সেরে যায় সবচেয়ে বেশি খুশি হবে। আল্লাহ কয় দিয়ে দাও। সঙ্গে সঙ্গে ওনার মাথার ভিতরে হাত বোলায় দিছে ফেরেশতা, সঙ্গে সঙ্গে ওনার রোগটা ভালো হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। রোগ ভালো হয়ে গেছে। রোগটা ভালো হওয়ার পর বলতেছে, ভাই তুমি কি চাও? বলে আমি আর কি চাবো, আমার একটা লোভ আছে, যেহেতু গরিব মানুষ, আমি আপনি যদি একটা উট দিতেন। ফেরেশতা জিবরিল একটা মুসলমান একটা উটনি দিলেন, গর্ভবতী উটনি দিলেন। কয় উটটা নাও, উটনি নাও। উট বলে যেটা পুরুষ, আর যেটা মহিলা তাদেরকে বলে উটনি বলে। এই একটা উটনি এনে দিলেন, নাও, এটা দিয়া তুমি কি করো, তুমি এটা দিয়ে ফলাবা, আর এটা তোমাকে দিয়ে দিলাম, এটা নাও। দিয়ে চলে গেলেন টাকলার কাছে। টাক, যে ব্যক্তি টাক, যার মাথায় টাক চুল নাই, সালাম দিলেন। বলে ভাই তোমার মনে কি কোনো চা আসেনি, কোনো আশা আসেনি মনে? বলে চা একটা ছিল, সারা জীবন আমার মৌলার গোলামি করলাম, আমার মাথায় বড় টাক, বড় লজ্জা লাগে মানুষের ভিতরে যেতে। যদি আল্লাহ তাআলা আমার টাকটা যদি সেরে দিত, আমার অসুখটা যদি সেরে দিত, সবচেয়ে বেশি খুশি হতাম। ফেরেশতা জিবরিল মাথার মধ্যে হাত বোলায় দিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার মাথার মধ্যে চুল গজায়া দিলেন। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। মাথায় যখন চুল হয়ে গেলেন, অত্যন্ত খুশি হলেন। বলে তুমি কিছু চাওনি? বলে আমার আশা আছে, আমি গরু ভালোবাসি, যদি একটা গরু পাইতাম। আমার আল্লাহ কয় ফেরেশতার ওরে একটা গরু দিয়ে দাও, গাভী দিয়ে দাও। একটা গবিন একটা গাভী দিয়ে দিলেন। অমুসলমান চলে গেলেন কোথায়? ছোট্ট করে কথাটা বলে আমি আলোচনা শুরু করব। চলে গেলেন কোথায়? অন্ধর কাছে। অন্ধরে বললেন, অন্ধ
অন্ধ, তোমার মনের কোনো চা আসেনি, কোনো আশা আসেনি? বলে, কে গো তুমি? সবচেয়ে বড় চা, আল্লাহ যদি আমার চক্ষু দুটো ভালো করে দিত, ওই আল্লাহর দরবারে সারা জীবন প্রশংসা করতাম, আমার আল্লাহর শুকরিয়া আদায় করতাম যদি চক্ষু দুটো ভালো হয়ে যেত। জিবরিল ফেরেশতা জিবরিল আমিন যখন হাতটা দিছেন, সঙ্গে সঙ্গে চোখ দুটি ভালো হয়ে গেছে। বলে, ভালো হওয়ার পর শুকরিয়া আদায় করে, আপনার কোনো আশা আসেনি? আশা একটা আছে, আমি বকরি ভালোবাসি, আমার মাওলা যদি কিছু বকরি দিত তাহলে কতই না ভালো হতো। ফেরেশতা জিবরিল আমিন ওনাকে একটা বকরি দিলেন। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। মানুষের চাহিদা, বাড়ি করলে গাড়ি চায়, গাড়ি করলে বাড়ি চায়, আমার টাকা 10,000 দিলে আরো 10,000 চাবানি। কথা বুঝেন নাই? চাহিদার কোনো শেষ নাই, এত চাহিদা মানুষের। ইরে পুরা করা, মানুষের মন জয় করা, মানুষের প্রাণ জয় করা। আল্লাহ এত কিছু দিলেন, হাকা যা হাকা যা হাকা যা, অনেক অনেক দান করছে, তারপরও মানুষের মনটা ভরে নাই, তার চাহিদার কোনো শেষ নাই। 1 বিঘে কিনছে, 3 বিঘে কিনতে চায়, বাড়ি কিনছে, গাড়ি কিনতে চায়, 3 তলা করছে, 4 তলা করতে চায়, তার কোনো আশাই শেষ নেই। আমার মুসলমান বাবারা গভীর মনোযোগ। কয়েক মাস পরে অনেক বৃদ্ধি হলো, বকরি বাড়লো, উট বাড়লো, গরু বাড়লো। আমার আল্লাহ কয় ফেরেশতারে, যাও একটু পরীক্ষা নাও। পরীক্ষা নিতে আসলেন। প্রথম ব্যক্তির কাছে ফেরেশতা জিবরিল আসলেন, সালাম বিনিময় করে বলে, ভাই আমি গরিব মানুষ, পথিক মানুষ, তুমি তো আগে ছিলে ধবল রুগী ছিলে, আল্লাহ তোমারে দয়া করছে, তোমার অনেকগুলো উট আছে, আমাকে একটা উট দাও, আমি পথিক মানুষ, খরচ করে আমি পথ হারিয়ে ফেলেছি, একটু যাব। কয়, তোমার কে বলছে আমি ধবল রোগী ছিলাম? আমার কোনো রোগ টোক ছিল না, আর এগুলো আমার ওই না বাপদাদার সম্পদ, এইগুলো যা উট দেখছো সবগুলো আমার ওই বাপদাদার থেকে পেয়েছি, এটা কেউ দান করে নাই। অস্বীকার করলেন, দিলেন তো দিলেনই না, আর অস্বীকার করলেন। উনি বললেন, ভাই আল্লাহ তাআলা আপনাকে দয়া করেছে, আপনাকে এত বড় রোগ থেকে আল্লাহ শেফা করেছে, উট নিয়েও আল্লাহ দান করেছিল, আপনি অস্বীকার করেন। কয়, হ্যাঁ এটা তুমি মিথ্যা বলেছো, আমারে কেউ কিছু দেন নাই, এটা আমার বাপ দাদা থেকে পেয়েছি। জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। মানুষ অকৃতজ্ঞতা কেমনে করে একটু বুঝালাম। এমনি আর ঘটনাটা হাদিস করে আসে নাই, এমনি আর ঘটনাটা বর্তমান কবিরা বলে নাই, কিন্তু এগুলো তো উঠে যায়, সিলেবাস থেকে উঠে গেছে। এখন শুধু সিলেবাসের মধ্যে আসতেছে শরীফ থেকে শরীফা কেমনে হয়, এইগুলো নিয়ে মানুষ ব্যস্ত আছে। জোরে বলেন ঠিক কিনা? মানুষকে কেমনে পশু বানানো যায়, আগে বানর ছিল, এখন মানুষ হচ্ছে। কত নিম্ন কাতারে মানুষের বেরেন্ডা ওয়াশ করা হয়, মানুষকে সরল প্রাণ মানুষদেরকে আজকে পৃথিবীর মধ্যে নোংরা বানানোর পায় তারা চলতেছে। কারণ শিক্ষানীতির অবস্থা এত ভয়ঙ্কর অবস্থানে দাঁড়াইছে, যেখানে কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, মানুষকে জানোয়ার বানানোর পায় তারা চলতেছে। জোরে বলেন ঠিক কিনা? এর দুর্নীতির ওই জাকরায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামায় টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভানোরা, শিক্ষিত শয়তানোরা। আরো জোরে বলেন, ওরা শিক্ষিত শয়তানোরা। এই পাশে মুরব্বী, এই পাশে মুরব্বী, তারাও লেখাপড়া করছে, তাদের হাতে ছিল কলম, বই আর খাতা। আর আমাদের হাতে এখন কয় পিস্তল নাই, ড্যাগার, না হলে কি কয়, বন্দুক। বিশ্বাস করবেন না, আপনাদের এই কুমিল্লা সরকারি কলেজে যায় দেখে আসেন, যে সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয় দেখবেন ছাত্রর হাতে এখন আর বই কলম নাই, খাতা কলম নাই, তাদের হাতে সেকেন্ড গিয়ার, ফার্স্ট গিয়ার। আহা, বড় বড় বিশ্ববিদ্যালয় ফ্যান্টের মধ্যে ও ফ্যান পিস্তল নিয়ে বাইর হচ্ছে। এই দেশের সুনাগরিক, তোদের নজরে পড়ে না যারা উপরের মহলে বসে আছে চেয়ারের মধ্যে, যে ছাত্রর হাতে পিস্তল, ছাত্রর হাতে হকি স্টিক, ছাত্রর হাতে বন্দুক, ছাত্রর হাতে পাইপে আপনার কি কয় বড় বড় রামদা, এগুলো কি তোদের নজরে পড়ে না? আজকে আমার জাতি, আমার সমাজ নষ্ট হয়ে যায়, তোদের নজর নাই। তোরা খালি চেয়ারের লোভ করে চেয়ারের জন্য বসে আছিস, যে চেয়ারটা ছাড়া যাবে না, কিন্তু জাতি শেষ, সমাজ শেষ। এর জন্য কি তোমাদের ভূমিকা কি? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা,
কিছুদিন পরে চলে আসেন, অস্বীকার করলেন, মনে আসেনি? এবার চলে গেলেন, টাকার কাছে যার টাক ছিল, ফেরেশতা জিবরিল আমিন এসে বলে, ভাই আপনার তো অনেক গরু, মাঠ ভরা গরু, অনেক গরু, আল্লাহ আপনাকে অনেক দিছে, আপনি ছিলেন টাক, আপনার মাথায় চুল ছিল না, আল্লাহ আপনাকে চুল দিছে। একটা গাভী উদান করেছিল আমার আল্লাহ, তার থেকে অনেক গাভী হয়েছে, আপনি আমাকে একটা গাভী দেন, আমার গরিব মানুষ, আমার প্রয়োজন। বললেন না, আমারে কেউ দান করে না, আর আমি জীবনেও টাকলা ছিলাম না, আমার চুল ছোট্টবেলা থেকে। সুতরাং অস্বীকার করে মানুষ, কারণ অতীত যারা ভুলে যায় এদের মতো নাফরমান মানুষ নাই। বর্তমান পায়া বর্তমান আরেক অতীতকে যারা অস্বীকার করে এদের মতো অপদার্থ মানুষ আর দুনিয়ার মধ্যে নাই। আমি কি ছিলাম, কি হয়েছি আর কি হবে, এই চিন্তা যাদের মধ্যে নাই, এই সমস্ত মুনাফিক দ্বারা ইসলামের কোনোদিন উপকারে আসতে পারে না। জোরে বলেন ঠিক কি না? ছিলাম কি, হলাম কি আর হব কি? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার চলে গেলেন কোথায়? কানার কাছে। কানাকে সালাম দিয়ে বলে, ভাই আপনার তো দুটি চোখ কানা ছিল। বলে, হ্যাঁ, আল্লাহ তাআলা আমার চোখ দুটি একজন দরবেশের খাতির আল্লাহ ভালো করে দিছে। শুধু ভালো করে না, আমাকে একটা বকরি দিয়েছিল, তার থেকে আজকে ছাগলের পাল, অনেক পাল হয়েছে। আমার একটা দেওয়া, কয় একটা নয়, দুটি নয়, আপনার যতগুলো লাগে, যে আল্লাহ আমারে দান করেছে, এটা আল্লাহ আমারে দান করেছে, আল্লাহ আমারে দিয়েছিল। আমি চক্ষু ছিল না, চক্ষু দুটি আল্লাহ আমারে দান করেছে, সুতরাং যতগুলো লাগে ততগুলো নিয়ে যাও। ফেরেশতা কয়, ভাই আমি কোনো মানুষ নয়, কোনো গরিব নয়, আমি সেই ফেরেশতা যে ফেরেশতা আপনাদের জন্য দোয়া করেছিলাম, আল্লাহ পাঠাইল পরীক্ষা করতে। আজকে আমি ওই দুজনের কাছে গেলাম, আপনার ওই দুই বন্ধুর কাছে গেলাম, তারা আমার অস্বীকার করেছে, আল্লাহ নিয়ামত অস্বীকার করেছে। এখন বান্দা শুনে নাও, আপনি স্বীকার করেছেন, আপনার বকরি দেওয়া লাগবে না, আল্লাহ আপনার উপর রহমত দান করুক। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। সব পড়ে থাকবে, আবার আল্লাহ শেষ করে দিবে সব। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? সব শেষ করে। বাড়ি করলা, গাড়ি করলা, শখ করে বাড়ি করলা, গাড়ি করলা, সুন্দর নারী বিয়া করলা, কত সাদের জীবন করলা, আজরাইল আইলো গো। যেদিন আয়া যাবে পালানোর কোনো জায়গা পাবি না। আজরাইল যেদিন আপনার আমার সামনে হাজির হয়ে যাবে, সেদিন পালানোর কোনো পথ পাওয়া যাবে না, রাস্তা খুঁজে পাওয়া যাবে না। আজরাইল নিয়ে যাবে। মুসলমান শুনে নাও, এই জীবনের ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ, আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। যেমন রূহবিহীন বডির কোনো মূল্য নাই, এই বডিটার যদি মূল্য দিতে হয় আপনাকে এক নম্বর লাগবে রূহ কানা। এই রূহবিহীন বডির কোনো দাম নাই রে মুসলমান শুনে না। আজকে কিছু কথা আমি বইলা যাই রে। আদি পিতা বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখির নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত যত পয়গম্বর, যত উম্মত দুনিয়ার মধ্যে আগমন করলো, সকলেরই মরণের পেয়ালা পান করা লাগছে। জোরে বলেন ঠিক কিনা? ফিরাউন, নমরুদ, কারুন, যারা পৃথিবীর মধ্যে খোদাই দাবি করেছিল, তাদেরও মরণের পেয়ালা পান করা লাগছে। আজকে আপনাদের এলাকার মধ্যে যাদের ভয়ে থরথর করে মানুষগুলো কাঁপতো, আজকে তাদের কবর উপর দিয়ে কুত্তা শেলে পায়খানা করে, কবর থেকে খেদানোর মতো ক্ষমতা আল্লাহ দেয় না। যাদের ভয়ে এলাকার মানুষগুলো ভয়ে থাকতো, নেতার ভয়ে, মেম্বারের ভয়ে, চেয়ারম্যানের ভয়ে এলাকার মানুষগুলো থরথর করে কাঁপতো, আজকে তাদের কবর উপরে দিয়া গরু ছাগলে ঘাস খায়, কবর থেকে খেদানোর মতো ক্ষমতা আল্লাহ দেয় নাই। সুতরাং এত মস্তানি কেন? কার জন্য ঘুষ খাও, কার জন্য সুদ খাও, কার জন্য জিনা ব্যভিচার করো, কার জন্য অন্যায় করো গো, কার জন্য তুমি দুনিয়ায় নামাজ ছেড়ে দিলা, কার জন্য তুমি ইসলামের বিধান বুইলা গিলা, কার জন্য তুমি সুদ খাও, ঘুষ খাও। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। জোরে জোরে বলেন ঠিক কিনা? ये
এত বাড়াবাড়ি করো, দুনিয়ার সম্পদ, এই সম্পদ খাবে লোকে, দেহ খাবে পোকে। আপনাদের কুমিল্লায় বড় আশ্চর্য হয়ে গেছি। কুমিল্লায় একজন ব্যক্তি 28 বছর পরে লাশ উত্তোলন হলো কুমিল্লার জমিনে। আমরা ফেসবুকে দেখেছি, আমরা সরাসরি দেখি নাই। ফেসবুকের মধ্যে দেখলাম কুমিল্লার জমিনে 28 বছর পরে ইমাম সাহেবের লাশ উত্তোলন হয়েছে। কার লাশ? ইমাম সাহেবের লাশ। এরপরে একটু কাফনের কাপড় পচে নাই, তার দেহের একটু গোস্ত পচে নাই, মাথার চুলগুলো পরে নাই, যেরকম লাশটা রেখেছিল ঠিক সেই রকমই আছে। আরও গায়ের মধ্যে যখন একটু আঘাত লাগছে, তাজা রক্ত গা থেকে বের হয়েছে। মারহাবা বলেন না? আর একটু জোরে, আর একটু জোরে। উনি ইমাম ছিল, আমরাও ইমাম আর তারাও ইমাম, উনিও ইমাম ছিল। ওনার মজ্জেমকে জিজ্ঞাসা হলো, মজ্জেম বলল, মজ্জেম সাহেব এখনো জীবিত, ওনার বয়স 86 বছর না কয় বছর। তা আমার বাবারা, মজ্জেম সাহেব বলতেছে আমি জীবনে ওনার আগে উঠে মসজিদে আসতে পারি নাই। আমি দেখছি হুজুর আইসা দেখি তাহাজ্জুদের নামাজ পড়া তসবিহ হাতের মধ্যে নিয়ে আল্লাহ জিকির করতো। হুজুর দেখছি তাহাজ্জুদের নামাজ একদিনও কাজা যায়নি। আমি যতদিন ফজরের নামাজ পড়তে এসেছি, আজান দিতে আসার আগে দেখি হুজুর আগে এসে বসে আছে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এরপর ওনার ছেলেকে জিজ্ঞাসা করা হলো, আপনাদের কুমিল্লার ওয়াজ শোনেন, বাইরে দরকার নাই। কুমিল্লার মানুষকে আল্লাহ কি ইজ্জত দিছে। আল্লাহু আকবার। পাশের ইউনিয়ন, আল্লাহ কবুল করুক, আমিন বলেন, আমিন বলেন। এরপর ওনার ছেলেকে জিজ্ঞাসা করা হলো, ওনার ছেলে বললেন আমার আব্বাজান এমন একজন ব্যক্তি ছিলেন যিনি এক ওয়াক্ত নামাজ কাজে, আমার কলেজ জীবনে একবার আমি নামাজ না পড়ে খানা খাইতে বসেছি। আমি কলেজ থেকে এসে যে সময় চলে যাচ্ছে, আমিও দ্রুত খানা খাওয়ার জন্য প্লেট নিয়ে বসি, আমার আব্বাও চলে এসে নামাজ আদায় করে। বলতেছে কি ব্যাপার, ওনার ছেলেটার নাম যেন কি বললো। তখন আমার সামনে থেকে খাবার প্লেটটা অনাসে টুক করে উঠাই নিয়ে চলে গেল। বাবা আগে নামাজটা পড়ে আসো, তারপরে খানা খাইতে বসো। কাব্য আমি পড়ছি আগে নামাজ। তা আমার জীবনে ছেলেটা বলল আমার আব্বাজান এমনই কড়া মানুষ ছিল, নামাজে কখনো আমাকে ছাড় দেন নাই। আমরা এই শীতের রাত, কনকনে শীতের রাত, আমার আম্মাজান অনেক বলতো আমার আব্বাকে, জোড়া শীতের মধ্যে শুয়ে আছে, কম্বল মধ্যে উঠায়েন না। আমি যতক্ষণ পর্যন্ত আমরা উঠি নাই, আমার আব্বা রাগারাগি করে আমাদেরকে নিজে গরম পানি করে দিছে। আমার আম্মা যান, আমার আব্বা যান আমাদেরকে হাত ধরে মসজিদে নিয়ে গেছে। নামাজ ইমামতি এমন ব্যক্তি ছিলেন যিনি আপনার ওই বাড়িতে যদি একটা ডিম তৈরি করতেন, মানুষের বাড়ি দাওয়াত নিয়ে ডিম খাইতেন। বাড়িতে যদি কি করতেন, বাড়িতে যদি উনি গোস্তের ব্যবস্থা করত, দাওয়াত নিয়ে গোশ খেত। যদি মানুষ নিজের বাড়ি ডাল থাকতো, মানুষের বাড়ি দাওয়াত নিয়ে ডাল খেত। কেন এমনই একজন ব্যক্তি ছিল, নিজের আপনজনদের সাথে বিশ্বাসঘাতকতা করে নাই। আর আমি মৌলবী, আমার বাড়িতে দেখা যায় আজকে সুদা ভাত, ভত্তা ভাত, অনেক সময় খানা হয় নাই, আর আমি আইয়া গলা পর্যন্ত মুরগিগুলো পাইয়া ভালো ভালো মুরগির রানগুলো চাবাইতেছি, একবার খোঁজ নিলাম না আমার আহলে বায়েত, আমার আপনজনেরা কি খেয়ে আছে। তাহলে আমার বডি পচবে না উনার বডি পচবে? কারণ উনার বডি পচতে পারে না। উনি আল্লাহর এমন একজন প্রেমিক ছিলেন, শরীয়তের বিধান মানছে, তরিকাতের বিধান মানছে, হাকিকতের বিধান মানছে, ইসলামের বিধান মেনে জীবন যাপন করেছে। জোরে বলেন ঠিক কিনা? এমন ব্যক্তি প্রমাণ করে দিছে এই কুমিল্লার মানুষ যে আল্লাহর পথে থাকলে এই বডিগুলো মরতে পারে না। আল্লাহর পাগলগুলোর বডি পোকে খাওয়ার, মাটিতে খাওয়ার, আর আমাদের বডি কবরে গেলে একদম পোকামাকড় আইয়া এমন কামড় শুরু করবে, হারাম খাইতে খাইতে বডিটাকে নাপাক করে ফেলেছি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। জোরে বলেন আমিন। আর এই দুদক ধরছে, আমি আসতেছি, বেতন হলো মাত্র আপনার 7,300 টাকা বেতন। কয় টাকা? 7,300 টাকা বেতনের চাকরি করে ঢাকা শহরে 5টা বাড়ি, 10তলা বাড়ি, 7তলা বাড়ি। কি একটা বাংলাদেশের পিয়ন যদি হয়, পিয়নের যদি 10তলা 12তলা বাড়ি হয়, এদেশের দুর্নীতিবাজ, তাহলে অফিসারদের কি অবস্থা? জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশে 100% ঘুষখোর হলো শিক্ষিতরা। জোরে বলেন ঠিক কিনা? কৃষক কি ঘুষ খায়? কথা কয় না কেন? ব্যাংক চালক ঘুষ খায়? কথা কয় না কেন? রাজমিস্ত্রি ঘুষ খায়? ঘুষ খাচ্ছে কারা? MBBS ডিগ্রি নিয়ে, বড় বড় ডিগ্রি নিয়ে অফিসের মধ্যে বইয়া একটা খুসা মারবে 50,000। যারা বলেন ঠিক কিনা? আমার দৃষ্টিতে মিলাইলাম, মানে আমি 100-এ ধরেছি, আপনারা কেমন ধরেছে জানি না। 100% বাংলার যত শিক্ষিত সমাজই হলো ঘুষখোর। জোরে বলেন ঠিক কিনা? বড় বড় চেয়ার দখল করে আছে, আর এগুলো ঘুষের কারবার। কিন্তু আমার দেশের কৃষক ঘুষ খায় না, আমার দেশের ভ্যান চালক, রিক্সা চালক ঘুষ খায় না, এরা অসহায়। জোরে বলেন ঠিক কিনা? আবার দেখি মাঝে মাঝে এই রিক্সা চালকের রিক্সাটা যখন ভেঙে দেয়, পায়ের মধ্যে পড়ে কাঁদতেছে,
কিন্তু তাদের কাছে বাঁচতে পারে নাই, কারণ দেখা যায় আবার 20 টাকা পেয়ে ছেড়ে দিছে। এটা বড় দুঃখ লাগে তখনই। আমার গতকালকে আজকে একটা নিউজ দেখলাম যে একজনকে, আমার প্রশাসনের ভাইয়েরা আপনাদের বিরোধিতা করি না, তবে দুঃখ লাগে যে আমিও দেশের নাগরিকের দুর্নাম করি না। দেখলাম যে আসামি স্বামীকে ধরে নিয়ে গেছে, তাকে 1 লক্ষ টাকা পণ দাবি করেছে, দেয় নাই, কুপ্রস্তাব দিছে, মেনে নেয় নাই, তার জন্য স্বামীকে বাড়ি মেরে ফেলেছে। আহা, 3টা সন্তান, 2টা ছেলে মাদ্রাসায় পড়ে, একটা ছেলে ছোট্ট 2 বছরের ছেলে, বলতেছে আমি যায়া অমুক থানায় যায়া, আমি নাম বলতেছেন, আপনারা ফেসবুকে দেখছেন না, যারা মিডিয়ার কথা কয় না কেন, দেখেন নাই? তাহলে এই দেশ থেকে দুর্নীতি দূর করতে লাগলে আজকে এই চোর বাটপারগুলো বাইর করতে হবে, কারণ এই চোর বাটপারগুলো আজকে বড় বড় মন্ত্রণালয়ে বসে আছে, এদেরকে টেনে হিসেবে নামাইতে হবে। কারণ আমার দেশ গরিব রাষ্ট্র, আমার দেশের দুর্নীতিবাজ যেভাবে ধরছে, এই দুর্নীতিবাজগুলো সে আপনার যারা সিন্ডিকেট করে ব্যবসা করে এদের ধরতে হবে, ঘুষখোর সুদখোরদের ধরতে হবে, তবেই আমার দেশ চলবে। জোরে বলেন ঠিক কিনা? আমার দেশকে ভালোবাসতে হলে এই সমস্ত চক্রবৃদ্ধি সুদখোরদের ধরতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন? কষ্ট পান? গেলাম বৃদ্ধাশ্রমে গেছি, আল্লাহর কসম, বৃদ্ধাশ্রমে গেছি, অনেক শিক্ষিত বাবা মা, বড় বড় চাকরি করছে, ছেলে মেয়ে মানুষ করতে পারে নাই, এখন বৃদ্ধাশ্রমে কাঁদতেছে বৃদ্ধাশ্রমে। কারণ কি? আজকে তাকে সন্তানকে সুশিক্ষা দেন নাই, কোরআনের জ্ঞান দেন নাই। কোরআনের জ্ঞান যদি ওদের ভিতরে থাকতো, তার বাবা মা বৃদ্ধাশ্রমে যেত না। জোরে বলেন ঠিক কিনা?